আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাই নাই। আপনি ডিভোর্স দিয়েছেন তাকে? আমার তো মামলা চলতেছে, আমি তো এখন ডিভোর্স চাইলেও দিতে পারবো না। উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আপনার দৃষ্টিতে বর্ষা চৌধুরী কেমন? দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাই আমি ওনাকে নিয়ে পার্সোনালি কোনো কথা বলতে চাই না, আল্লাহর রাস্তে বলবেন না। পার্সোনালি উনি কেমন, উনি কি, এটা তো আপনারা দেখছেন না উনি কেমন, সারা দেশবাসী জানতেছে। শুনেন, গতকালকে গুগলে আমি গুগলে সরি লিখছি, দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে। আমি কি ব্যাপারটা কি? বাংলাদেশের আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি, মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল, চক্রান্তের শিকার ছিল। এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে, এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি। আমি চাই আগের যে রাসেল মিয়া ছিলাম আপনাদের কাছে, সেই রাসেল মিয়া হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি। এই যে রাসেল ভাই এখন আকাশ টিভির সাথে নাকি বর্ষা চৌধুরী 2 মাস সংসার হয়েছে জি। বা বিয়ে করেছে, জি। এই বিষয়টা কিন্তু আমরা এতদিন কেউ জানতাম না। জি। তবে সেটা কখন ছিল, যখনই মুন্না খানের সাথে একটা রসায়ন কেমিস্ট্রির বিষয়টা সবার চোখে সামনে আসছে, তখনই আকাশ নিবিড় জেলাসির জায়গা থেকে বিয়ের কথাটা উনি পরিষ্কার করেছেন। এই দিক দিয়ে আপনিও ডিভোর্স লেটারটা পাননি বা আপনিও ডিভোর্স দেননি। আমরা বলতে পারি আপনি তার সাবেক স্বামী, সেই হিসাবে আপনার কি কোনো জেলাসি কাজ করছে? শুনেন, জেলাসির তো প্রশ্নই আসে না। এই কথাটা, এটা দেখার পর আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা দিয়ে যদি এই মহিলাটাকে চাপায়া ধরা হয় তাহলে আইনের বেড়াজালে এই মহিলাটা ফেঁসে যাবে। দেখেন, আমি কিন্তু তার নামে এখন অনেকগুলো মামলা দিতে পারি, কিন্তু আমি দিব না। আমার কথা হচ্ছে, আপনি বিয়ে করেছেন, সে আপনার হাজবেন্ড, সে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার চায়, আপনারা দুজনে মিলে ভালো থাকেন। আর কি জানি বলছিলেন প্রশ্নটা, একটু ভুলে গেছি। আপনার জেলাসি কাজ করছে কিনা? আমি তো বললাম নামাজ পড়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এটা। আর আমাকে ডিভোর্স সে করে অবশ্যই তাকে বিয়ে করছে, এটাও আমি শুনছি, এটা হইলে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বললেন আপনি যে তাকে আইনের বেড়াজালে ফাঁসিয়ে দেওয়া যায়। সে যদি একের পর এক এই ধরনের বিয়ের কার্যক্রম চালাতে থাকে বা হচ্ছে ডিভোর্স না দিয়ে ডিভোর্স দিয়ে যেভাবেই হোক না কেন, এটা আপনাদের চোখে অন্যায়। তো সেক্ষেত্রে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন? আমি দেখেন, আমি বাংলাদেশের যতগুলো দেখেন, আমি কিন্তু প্রচুর মানুষের ব্যবস্থা আমি নিছি আমার জীবনে। এই মহিলাদের ব্যাপারে আমি রাসেল মিয়া ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে পারবো না কেন? কারণ তার সাথে আমার একটা বিষয় ঘটে গেছে, এই জন্য আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, বাংলাদেশের যে 16 কোটি মানুষ আছে, এর মধ্যে কোনো না কোনো যুবক, কোনো না কোনো বোন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ফেলবে। কিন্তু ব্যবস্থা নিলে আপনারা এগিয়ে আসবেন? ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো, যদি এই ভদ্র মহিলা, এই যে এখন যে সাংবাদিক মহোদয়ের সাথে তার বিয়ে হয়েছে, তার সাথে যদি সুন্দর মতো সংসারটা করে, জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করে, তাহলে আপনারা কেউ তার ব্যাপারে ব্যবস্থা নিন না, তাকে সংসার করতে দেন, সে ভালো থাকুক। এটা আমার বার্তা থাকবে।